এটা কিন্তু ইম্পর্টেন্ট টপিক। আপনাদের যেমন বলছিলাম যে এরপরে ক্লাসগুলোতে যেগুলো আসবে এগুলো দেখবেন যে হচ্ছে অনেক জব এক্সাম বলেন বা হচ্ছে বড় বড় কোনো এক্সাম হোক বা কোনো আপনি যখন কর্পোরেট সেক্টরেও জব করতে যাবেন এরকম রিলেটেড কন্ট্রোল রিলেটেড, তো এইসব জিনিসে কিন্তু ব্লক ডায়াগ্রাম রিডাকশন এই জিনিসটা আসে, বুঝছেন? তো এইটা এখন আপনাদের এই এডুকেশন বলেন বা হচ্ছে আপনাদের ক্লাস পারপাস বলেন বা এক্সাম বলেন, ওইটার জন্য যেরকম ইম্পর্টেন্ট ঠিক সেম ইম্পর্টেন্ট কিন্তু আপনাদের ফিউচার ইলেকট্রিক্যাল রিলেটেড হচ্ছে সাবজেক্টের জন্য, ঠিক আছে? তো এটা হচ্ছে কি ব্লক ডায়াগ্রাম রিডাকশন, ঠিক আছে? তো আমরা তো হচ্ছে এতদিন কি দেখছি, ধরেন হচ্ছে বিভিন্ন ব্লক নিয়ে হচ্ছে দেখছি যে এরকম হচ্ছে আশেপাশে আউটপুট থাকে, ধরেন এটা y আউটপুট আর x হচ্ছে ইনপুট। তো এরকম আমরা ব্লক দিয়ে দেখছি, এখানে ব্লকের মধ্যে অনেক কিছু থাকে, ধরেন g প্লাস g1 প্লাস g2 এগুলো হচ্ছে বিভিন্ন ফাংশন থাকতে পারে, ঠিক আছে? তো আমরা অনেক কিছু দেখছি আর এটা ট্রান্সফার ফাংশনও বের করা দেখছি। তো এই জিনিসগুলোকে ধরেন যেটা আমরা একটা খুব সিম্পলিফাইড একটা আমরা হচ্ছে ব্লক দেখছি, একটা সিম্পলিফাইড একটা সিস্টেম দেখছি। তো এখন যদি আমার এটার মধ্যে আরো অনেক কিছু ব্লক থাকে, ধরেন এখানে একটা ব্লক থাকলো, এইদিকে একটা ব্লক থাকলো, অনেকগুলো ব্লক থাকতে পারে আমার আউটপুটের সাথে, ঠিক আছে? তো এই জিনিসটা অনেক কিন্তু কমপ্লেক্স হয়ে যাবে। তা আমাদের ইঞ্জিনিয়ারিং এর হচ্ছে টার্মটাকে, আমাদের ইঞ্জিনিয়ারিং এর গোলটাকে, ইঞ্জিনিয়ারিং এর গোল কিন্তু সিস্টেমটাকে সিম্পলিফাই করা, কস্ট কমানো, ইফিশিয়েন্ট বানানো সিস্টেমকে, এটাই কিন্তু হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর টার্ম। তো এইরকম একটা কমপ্লেক্স সিস্টেম আমরা কখনোই আমরা হচ্ছে চাই না। তাতে হয় কি, দেখেন আমি যদি এরকম সিস্টেম কমপ্লেক্স মানে কি, ধরেন আমার একটা সিস্টেম রান করতে আমার মাল্টিপল ডিভাইস বা মাল্টিপল হচ্ছে আমার প্রোডাক্টের প্রয়োজন হচ্ছে, ধরেন এখানে একটা এখানে একটা এখানে একটা। তো আমরা যদি এই সিস্টেমটাকে সিম্পলিফাই করে ছোট্ট একটা জায়গার মধ্যে নিয়ে আসতে পারি বা কম কম্পোনেন্টে যদি কাজ করতে পারি, সেটা আমাদের জন্য যেমন ইফিশিয়েন্ট তেমন পাওয়ার সেভিংস হবে। আবার কি হবে, ধরেন প্রতিটা সিস্টেমের একটা নিজস্ব ইরোড থাকে, তো এই ইরোডটাও আমরা কমাইতে পারবো। সো এই ব্লকগুলো কিভাবে রিডিউস করা যায় কন্ট্রোল সিস্টেমে, সেটাই হচ্ছে আমরা এই ব্লক ডায়াগ্রাম রিডাকশন টেকনিক্সে দেখব, ঠিক আছে? আচ্ছা, এটার জন্য আমাদের যেমন প্রতিটা ম্যাপ করার জন্য যেমন কিছু সূত্র আছে, সো এইরকম হচ্ছে কন্ট্রোল সিস্টেম ব্লক ডায়াগ্রাম রিডাকশনের কিছু ল আছে, সূত্র আছে, ছোট ছোট সূত্র। এইগুলো আগে আমাদের এগুলোর সাথে পরিচয় করতে হবে, ঠিক আছে? তো দেখেন আমি যদি হচ্ছে এই স্লাইডটা রান করি, স্লাইড বলতে একটা নোটটা আমি দেখাই, এখানে সবকিছু দেওয়া আছে। দেখেন এখানে কিছু রুলস দেওয়া আছে, এখানে আমরা 4টা রুলস দেখতে পাচ্ছি। তো রুল নাম্বার 1টা যদি আমি ডিসক্রাইব করি, এখানে দেখেন কি আছে। আমার এখানে ধরেন দুইটা ব্লক আছে, একটা হচ্ছে G1 একটা G2, দুইটা ব্লক আছে, ঠিক আছে? G1 আর G2 দুটো ব্লক আছে, আর এর পাশে কি আছে, A আছে। তো দেখেন এইখানে কি হবে, এইখানে হবে A G1। আমি যদি ন্যাচারালি চিন্তা করি, আপনাদেরকে আগে যেমন দেখাইছি, এরকম ব্লক থাকলে এটা কি হবে, এটা জাস্ট মাল্টিপ্লাই হয়ে যাবে, ঠিক আছে? কি রকম দেখেন, এটা যদি G1 এর সাথে মাল্টিপ্লাই হয় তাহলে কি হবে, এখানে A G1, আবার এটা কি G2, আবার যখন এই A G1 যখন G2 এর ভিতর দিয়ে যাবে তখন এখানে কি হবে, A G1 G2, ঠিক আছে? তো এই ব্লকটাকে আমরা কি করতে পারি, আমরা এই ব্লকটাকে যদি রিডিউস করি তাহলে আমাদেরকে চিন্তা করতে হবে কি, আমার এই জিনিসটা সেম আছে, মানে ইনপুট আমাদের সেম, ঠিক আছে? তো ইনপুট সেম রেখে আমার কি করব, ইনপুটটা সেম থাকবে, আউটপুটটাকে চেঞ্জ করা যাবে না। আমি সিস্টেম চেঞ্জ করব কিন্তু আউটপুট সেম থাকবে। তো আমাকে কি করতে হবে, এইটা আমি চেঞ্জ করতে পারবো না, আর এইটা আমার হচ্ছে রিকোয়ার্ড এই সিস্টেমের জন্য। তাহলে আমার এই ইন্টারনাল যে কনফিগারেশন আছে এটা চেঞ্জ করতে হবে। তাহলে এইটা কি করলে আমি ওইটা পাবো যদি আমার ইনপুট A থাকে। কি করব, দেখেন ফার্স্ট যে রুলস সেটা হচ্ছে এরকম যদি দুইটা ব্লক ডায়াগ্রাম থাকে তাহলে আমরা এটা কি করব, জাস্ট মাল্টিপ্লাই করে দেব, ঠিক আছে? তাহলে আউটপুট কি হবে বলেন, আউটপুট চেঞ্জ হয়েছে, চেঞ্জ হয়নি। তাহলে কি হলো, একটা রুলস যে এরকম যদি দুটো ব্লক ডায়াগ্রাম আমার পাশাপাশি থাকে তাহলে আমি খুব সিম্পলিফাইড ভাবে এই দুটো আমি কি করব, মাল্টিপ্লাই করে দেব। এটা ধরেন এক নাম্বার রুলস, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ওপেন লুপ, এটা হচ্ছে শুনেন ওপেন লুপ হলো কিনা, এটা তো ওপেন লুপ, কারণ কি, কারণ এটার মধ্যে কোনো ফিডব্যাক নেই, ঠিক আছে?
এইটা ধরেন আপনি একটা ম্যাথ করতে গেলে আপনার কিছু সূত্রের প্রয়োজন আছে। এগুলো হচ্ছে জাস্ট কিছু সূত্র দেখাচ্ছি। আমরা যখন একটা কমপ্লেক্স যখন একটা কি বলবো ব্লক দেখবো তখন হচ্ছে এটা টোটাল একটা সিনারিও আমরা দেখতে পারবো। ঠিক আছে, এখানে ওপেন লুপ ক্লোজ লুপের কোনো কথা এখন আমরা নিয়ে আসবো না। তো দেখেন সেকেন্ড রুলসটা কি দেখা যাচ্ছে, এটা হচ্ছে কম্বাইনিং প্যারালাল ব্লকস। মানে কি দুইটা ব্লক যদি প্যারালালি থাকে তখন আমার কি হবে, এটা কি রকম করা আছে দেখি। একটা হচ্ছে ব্লক আছে a g1, ঠিক আছে, এখন হচ্ছে g2 আছে, একটা সামিং পয়েন্টে অ্যাড হয়েছে। তো এই পাশে হচ্ছে g2 এসে একটা সামিং পয়েন্টে অ্যাটাচ হয়েছে। এই তো দুইটাই তো প্লাস, ঠিক আছে। তাহলে এইটা আউটপুট কি, এইটা হবে কি, এখানে যেহেতু a আছে তাহলে এখানে কি হবে a g1, g1 এখানে কি a g2, তাহলে এখানে কি হবে a g1 g2 প্লাস a g2, ঠিক আছে, এইরকমই তো হবে। তো এখন এই দুইটা ব্লককে কি করলে আমি এবার সেটা পাবো, এইটা হচ্ছে কথা। যখন প্যারালাল থাকবে তখন দেখেন আমি যদি সিস্টেমটা এরকম করে দিই, আমি তো ইনপুট চেঞ্জ করতে পারবো না, ঠিক আছে। তো সিস্টেমটা যোগ আকারে থাকবে, তাহলে কি হবে দেখেন এই পাশে কত হবে a g1 প্লাস a g2। তাহলে আমার ইনপুট ঠিক আছে, আমি সিস্টেমটা কি করলাম, যখন আমার দুইটা সিস্টেম প্যারালালি আছে দেখেন এখানে সামিং পয়েন্টে অ্যাড হয়েছে, এটা কিন্তু কোনো ফ্যাক্ট না, সামিং পয়েন্টে অ্যাড হইতেই পারে। যে দুইটা অ্যাড হয়েছে এটা আমি প্যারালালটাকে কি করব, প্যারালালটাকে দেখেন জাস্ট অ্যাড করে দিছি, যোগ করে দিয়ে আমি সেম আউটপুট পাইছি আগেরটার মতো। তাহলে কি হলো দেখেন এই দুইটা ব্লককে আমি কিন্তু একটা ব্লকের মধ্যে নিয়ে আসতে পারলাম, ঠিক আছে। আপনারা এই জিনিসগুলো অনেকটা এয়ারবোর্ডের সাথে কম্পেয়ার করতে পারবেন। ধরেন আপনার ওয়াইফাই মডিউল আছে, ব্লুটুথ মডিউল আছে, ঠিক আছে, আর হচ্ছে ক্যামেরা মডিউল আছে। ধরেন একটা ক্যামেরা মডিউলের সাথে ক্যামেরা ব্লুটুথ আবার হচ্ছে কি ওয়াইফাই একসাথে কিন্তু মনে করেন অ্যাটাচ করে দিচ্ছেন, ব্যাপারটা কিন্তু ওইরকম। এটা হচ্ছে কত রুলস নাম্বার 2। আচ্ছা, এবার আমরা 3 নাম্বার রুলস দেখি। 3 নাম্বার রুলসে কি বলছে, মুভিং দ্য ব্রাঞ্চ পয়েন্ট অ্যাহেড অফ দ্য বক্স। ওকে, এই দেখেন এই যে এইগুলো পয়েন্টগুলো কি বলে, এই পয়েন্টগুলোর নাম হচ্ছে ব্রাঞ্চ পয়েন্ট। সামিং পয়েন্ট কোনটা, ক্রসটা, এগুলোকে বলা হচ্ছে সামিং পয়েন্ট, ঠিক আছে। আর যেখান থেকে যে ভাগ হয়ে যাবে সেটা ব্রাঞ্চ পয়েন্ট। তো এই ব্রাঞ্চ পয়েন্টটা কি করব, আমি ব্রাঞ্চ পয়েন্টটা আমি করতে যাচ্ছি হচ্ছে যে এই যে ব্লকটা আছে ব্লকটার সামনে আমি ব্রাঞ্চ পয়েন্টটা নিয়ে আসবো। হ্যাঁ, তো এখানে কি AG1, তাই না? তো ওইটার সামনে যদি আমি নিয়ে আসি বা ওখানে একটা জি আছে 1 ইউজ করে আমি কিন্তু ওইভাবে আমি দেখাবো, তাহলে ওইটা দেখলে আপনাদের পরবর্তীতে মনে পড়বে। আপনি তো g1 ইউজ করছেন, তাহলে তো g1 ই হবে। ও এবার সে g1 ইউজ করছি, হ্যাঁ, তাহলে অবশ্যই তাহলে আমাকে এটা বেশি দিতে হবে, না হলে এখানেও দিয়ে দিতে হবে, ঠিক আছে। গুড ফাইন্ডিংস। তো এখানে যদি g1 ইউজ করি এখানে আমার g1 অবশ্যই ইউজ করতে হবে। তো আর এখানে এটা সরাসরি আসবে। তো আমি এখানে যদি ব্রাঞ্চ পয়েন্টটা এই পাশে নিয়ে আসতে চাই, আমার কিন্তু বিভিন্ন জায়গায় এটা প্রয়োজন হতে পারে ম্যাথ করতে যাই বা হচ্ছে একটা সিস্টেমকে সিম্পলিফাইড করতে এইটাকে মানে এই ব্রাঞ্চ পয়েন্টটা কিন্তু এই পাশে নিয়ে আসার প্রয়োজন হতে পারে, ঠিক আছে। সেটা আমরা সামনে যখন ম্যাথ করব তখন দেখব। তো এইখানে যদি আমি সামনে নিয়ে আসি তখন কি হবে দেখেন, আমি যদি খুব সিম্পলিফাইড ভাবে ধরেন আমি ধরেন জাস্ট এইটা যদি আমি এখানে দেই তাহলে আমার এখানে কি হবে বলেন, এখানে আমি AG1 পাইলাম, তাহলে ধরেন এইটা আমি জাস্ট এখানে নিয়ে আসলাম, তাহলে ওখানে n হবে, এর কি হবে n হবে শুধু, কেন এ হবে না AG1 হবে। আচ্ছা, এটা মানে দেই বারবার লিখতেছি যখন দেন বারবার 1 লিখে ফেলতেছি, ওখানে তো AG1 হবে, কিন্তু আমার কি এটা এক্সপেক্টেড
আমার তো মানে a আনতে হবে, ঠিক আছে? তাহলে আমি কি করব, 1/g, তাহলে আমি এখানে একটা এক্সট্রা ব্লক আমাকে অ্যাড করতে হবে। কি ব্লক? যে ব্লক এটা আছে এটা হচ্ছে 1/g1 করতে হবে, তাই না? দেখেন যদি আমি এখানে একটা ব্লক দেই 1/g1, ঠিক আছে কি? তাহলে কি হবে? তখন এইখানে কিন্তু g1 টা কাটা যাচ্ছে, ঠিক আছে? তাহলে আমি কি পাবো? তাহলে আমি কি বুঝলাম যে আমি যদি ব্রাঞ্চ পয়েন্টটাকে একটা ঘর শিফট করি, কোথায় শিফট করব? অ্যাহেড করি, সামনের দিকে যদি আগাই দিই একটা পয়েন্ট, তাহলে আমার কি হবে? একটা পয়েন্ট যদি আমি সামনের দিকে আগাই দিই তাহলে আমার ওই যে পয়েন্টটা মানে ব্লকটার সামনে যাব, ওই ব্লকটা আমার কি হবে? ইনভার্স হয়ে যাবে, 1 বাই ওইটা করতে হবে, ঠিক আছে? বুঝতে পারছেন? এটা হচ্ছে একটা রুল নাম্বার 3 বলতে পারি, মানে এটা 3 নাম্বার রুলস। কিছু রুলস আছে, রুলস গুলো দেখে নিই। তখন 4 নাম্বার কি বলছে? মুভিং দ্য ব্রাঞ্চ পয়েন্ট বিফোর দ্য ব্লক। তাহলে ওকে, আচ্ছা আমি সাইডে ইনক্লুড করে করি। এইখানে ধরেন এইখানে জি আছে একটা ব্লক, আর সাথে হচ্ছে এজি এজি, ওকে। আরটা কি নিচে, এবার কি হবে? সেম আউটপুট হবে নাকি? তো এখন আমি অ্যাড করব ব্রাঞ্চ পয়েন্টটা, তাহলে কি করব? এই যে এই পয়েন্টটা এখানে নিয়ে আসব, তাহলে এই নিয়ে আসি, এই পয়েন্টটা এখানে নিয়ে আসি, এটা হচ্ছে আমার কি এ, তাহলে আমার হচ্ছে এটা হচ্ছে জি, সিস্টেমটা এরকমই থাকবে, এটা আমার এজি। এখন যদি আমি এইখানে নিয়ে আসি তাহলে কি হচ্ছে? এটা তো এ হয়ে যাচ্ছে, এ হয়ে যাচ্ছে, তাই না? তাহলে আমার কি করতে হবে বলেন? আমি যদি এটা এখানে নিয়ে আসি তাহলে আমার এই আউটপুটটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে আমাকে এখানে একটা কি করতে হবে? এই জি আর একটা আমাকে ব্লক অ্যাড করতে হবে, ঠিক আছে? সিস্টেম চেঞ্জ করা যাবে না। এখন কি বুঝলেন? তাহলে কি হলো? যদি আমি ব্লক ডায়াগ্রাম মানে ব্রাঞ্চ পয়েন্টটাকে কি বলবো অ্যাড করি, কিসের অ্যাড? ব্লক ডায়াগ্রামে অ্যাড করি, সামনে নিয়ে যাই, তাহলে হচ্ছে আমাকে ইনভার্সটা দিতে হবে। মানে যদি জি থাকে 1/g, এটা হচ্ছে एग्जांपल স্বরূপ। আর হচ্ছে যদি আমি সামনে নিয়ে আসি তাহলে এটা কি করতে হবে? মাল্টিপ্লাই করে দিতে হবে, জাস্ট একটা ব্লক অ্যাড করে দিতে হবে, ঠিক আছে? স্যার এগুলো উল্টা হওয়ার কথা ছিল না? উল্টাই তো হইলো না না, আমি স্যার উল্টার কথা বলতেছি না, মানে আমরা তো স্যার রিডিউস করতে চাইছি। হ্যাঁ, আচ্ছা স্যার ব্লক করার বাইরে গেছে। এই যে এখন একটা ভালো কথা বলছেন যে আমরা রিডিউস করতে গেলাম, এটা ব্লক বেড়ে গেল। কি জন্য করলাম? এগুলো হচ্ছে আমি রুলস দেখতেছি। দেখেন আমি আপনাকে ফার্স্ট বলছি আমরা এটা কেন করতেছি, কারণ আমরা রিডিউস করার জন্য, আমরা হচ্ছে জিনিসটাকে সুবিধা সহজ করার জন্য এগুলো করলাম। আমরা তো লাস্টে যাবো যে হচ্ছে সিম্পলিফাইড একটা হচ্ছে ব্লক, কিন্তু আপনি তো হচ্ছে এমনি এমনি সিম্পলিফাই করতে পারবেন না। যেমন দেখেন আমরা এখানে কি দেখতেছি, আউটপুটটা সেম রেখে ভিতরে সিস্টেম চেঞ্জ করতেছি, ঠিক আছে? এটা হচ্ছে ক্যালকুলেশনের একটা সূত্র আছে, মানে সিস্টেম আছে। আপনি ধরেন এই যে এখানে ধরেন এ জি আছে, নিচে আছে এ, তাহলে আপনি এটা কাটতে পারবেন, ঠিক আছে? এখন যদি এখানে যদি ইনটু অবস্থা থাকে তাহলে এটার সাথে মাল্টিপ্লাই হবে। তো এগুলো তো কিছু রুলস আছে। এখন আপনি তো যে ব্লকটাকে ছোট করবেন এমনি এমনি কিন্তু করতে পারবেন না, কিছু রুলস মেইনটেইন করে আপনাকে করতে হবে। ধরেন এই ব্রাঞ্চ পয়েন্ট আমি এই পাশে নিয়ে আসবো, ধরেন আমার এই পাশে আরেকটা ব্লক আছে, এটা জি1, এই পাশে আছে জি2। আমি চিন্তা করতেছি এই দুটাকে আমি খুব সুন্দরভাবে অ্যাটাচ করে দিতে পারবো, কিন্তু এর জন্য তো করতে পারতেছি না। তাহলে কি করব? একে আমি সামনে নিয়ে আসি, ঠিক আছে? নিয়ে এসে তারপরে আমি এর সাথে একে আমি জুড়ে দেব। বুঝতে পারছেন? তো এইটাকে তো সরাইতে হবে, অথবা এটাকে এই পাশে বের করে দিতে হবে। তো ওই পাশে যদি বের করে দিতে যাই তাহলে আমার কি করতে হবে? তাহলে আমাকে যদি আমি এই ফর্মুলাটা ইউজ করি তাহলে আউটপুটটা সেম থাকবে, মানে ভিতরের সিস্টেমটা সেম থাকবে, ঠিক আছে? যেমন এই যে এইটাই বলছি, ধরেন এই যে কি বলে, ধরেন এই যে az ডিভাইডেড বাই a, ঠিক আছে? এইটা যে কথা, হ্যাঁ দেখেন এইটা যে কথা, এটা কিন্তু সেম কথা, ঠিক আছে না? আমি যদি এইটা কেটে দেই, এইটা কিন্তু সেম,
মানে এইভাবে রাখা যায় কথা, এইভাবে রাখা যায় কথা। তো আমি এইভাবে কেন রাখবো? আমি তো রাখবো, ঠিক আছে? এইটাই হচ্ছে আপনার মানে কি বলবো, এই আমাদের গোল। এই জন্য আমরা যে টেকনিকসগুলো শিখতেছি, এই টেকনিকসগুলো ইউজ করে আমরা হচ্ছে সিস্টেমটাকে ছোট করব। কিন্তু আমরা যখন একটা করে রুলস দেখতেছি তখন হয়তো কিছুক্ষণের জন্য মনে হচ্ছে আমাদের যে জিনিসটা আমরা মানে সিম্পলিফাই না করে কমপ্লেক্স করে ফেলতেছি, তাই না? কিন্তু আসলে এটা কমপ্লেক্স হচ্ছে না, সিম্পলিফাইড হবে। দেখেন এটা অনেক ইজি দেখা যাচ্ছে, কিন্তু আসলে বুঝতে পারলে কিছুই না। সেম জিনিসই এই পাশে হচ্ছে আর কয়টা আছে, আর 5টা রুলস আছে আর কি এই পাশে। এ আর বি দুইটা পয়েন্ট থেকে সাইন পয়েন্ট এ সি প্লাস বি হয়েছে, সেখানে একটা সিস্টেম অ্যাড হয়েছে। হ্যাঁ বলেন। তারপর তারপরে সিস্টেম অ্যাডের এর সঙ্গে জি যাবে না স্যার? কেন যায় নাই দেখি, মাল্টিপ্লাই হয়ে গেছে। দেখি কেন গেল না। আপনার কথাটা ঠিক আছে, ভালো কথা বলছেন, কিন্তু কেন যায়নি সেটা একবার দেখি। ফার্স্ট টাইম তো ওই জন্য হচ্ছে সবগুলোই লিখি, লিখলে জিনিসটা ক্লিয়ার হয়ে বোঝা যাবে, ঠিক আছে? কেন গেল না, কি হলো না। আমি এই জায়গাটা চেঞ্জ করতে পারবো না, এটাতে আমার কোনো ক্ষমতা নাই যে হচ্ছে আমি ইনপুট চেঞ্জ করব, ঠিক আছে? ইনপুট চেঞ্জ করার আমার কোনো রাইট নেই। তো আমি এখন কি করতে চাচ্ছি, এটা হচ্ছে মুভিং সামিং পয়েন্ট অ্যাহেড অফ দা ব্লক। এই ব্লকের আগে সামিং পয়েন্টটা আছে, আমি চাচ্ছি কি সামিং পয়েন্টটা ব্লকের সামনে নিয়ে যাব, ঠিক আছে? তো ব্লকের সামনে কিভাবে নিয়ে যাব সামিং পয়েন্টটা? এটা ধাক্কা দিলে তো এই পাশে যাবে, কিন্তু তখন কি হয়ে যাবে, তখন সিস্টেম তো গড়বড় হয়ে যাবে, কিন্তু সিস্টেম তো আমার হচ্ছে নড়চড় করা যাবে না। তো দেখেন এই জিনিসটার আউটপুটটা কি হবে। আমার এটা হচ্ছে সামিং পয়েন্টে এ বি আছে, তাহলে এখানে আসবে কি a প্লাস বি, তাহলে এই পাশে আসবে হচ্ছে এজি প্লাস বিজি, ঠিক আছে? তো এই এজি প্লাস বিজি আমার হচ্ছে রিকোয়ারমেন্ট, আপনার রিকোয়ার্ড আউটপুট, আর এই পাশে ইনপুট হচ্ছে আমার এবি। তো আমি কি করতে চাচ্ছি, আমি হচ্ছে ব্লক ডায়াগ্রাম রিডিউস করতে চাচ্ছি না, কিন্তু আমি চাচ্ছি যে এই সামিং পয়েন্টটা ব্লক ডায়াগ্রামের সামনে নিয়ে যাব। সো দেখেন ব্লক ডায়াগ্রামের সামনে এই সামিং পয়েন্টটা কিভাবে নিয়ে যেতে পারি, মানে নিয়ে যাব ঠিকই, কিন্তু হচ্ছে আমার সিস্টেম চেঞ্জ হবে না। এখানে কি করা হচ্ছে দেখেন, বসেন 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 তাড়াতাড়ি। এখন বি ওকে, এখন আমি যদি সামিং পয়েন্টের সামনে নিয়ে যাই, তাহলে ধরেন এই পাশে আমি আগেই দিয়ে লিখলাম যে আমার আউটপুট যেটা চেঞ্জ করতে পারবো না, তাহলে এরকম। তাহলে আমার এখানে কি অ্যাড করতে হবে বলো? এখানে আমার এজি অ্যাড করতে হবে, ঠিক আছে? তো আমার এখানে ইনপুট আছে হচ্ছে এ, আর ইনপুট হচ্ছে কি বি, ঠিক আছে? সো আমি এখন কি করতে পারি, সাইন পয়েন্টের আগে এখানে আমাকে একটা জি অ্যাড করতে হবে, এখানে একটা জি অ্যাড করতে হবে নাকি? তাহলে এখানে এই যে এজি যাবে, এখান থেকে বিজি যাবে, ওই পাশে যে অ্যাড হয়ে যাবে। প্রথমে সিস্টেম অ্যাড করব, পরে যোগ করব। হ্যাঁ, তাহলে কি দেখেন আপনার যে কনফিউশন ছিল, এখন কনফিউশন কি দূর হয়েছে? ঠিক আছে, ক্লিয়ার? ওকে, তাহলে আমি যদি এখন মুভিং সামিং পয়েন্ট বিফোর দা ব্লক, এখন কি করব, ব্লক আছে ব্লকের সামনে নিয়ে আসার চেষ্টা করব। রুলস আছে টোটাল কয়টা? 9টা। 9টা রুলস যদি আপনি ফলো করেন, সবগুলোই ফলো করতে হবে। দেখেন এই পর্যন্ত কোনো সমস্যা আছে, কোনো সমস্যা নেই তো? প্রবলেম থাকলে দেখেন ক্লিয়ার করে নেন জিনিসগুলো। আর এইখানে বিফোর দা ব্লক, ওকে, ব্লকের সামনে নিয়ে আসি, তাহলে আমার হচ্ছে এ একটা ইনপুট আছে, কোথায় ইনপুট দেওয়া আছে জি তে, জি তে ইনপুট দেওয়া আছে এ, আর এটা এসে সামিং পয়েন্টে অ্যাটাচ হইছে প্লাস প্লাস, তো সামিং পয়েন্টে এসে এর পাশে উপর দিয়ে আসছে বি, ওকে, এখানে কি আসছে, এখানে সে অ্যাটাচ হইছে বি, তাহলে আউটপুট কি হইছে এখানে এজি প্লাস বি নাকি? আউটপুটটা কি ছিল এখানে? এজি প্লাস বি।
তাই তো এ জি প্লাস বি। তো আমি আর কি করব, এই সামিং পয়েন্ট সামনে নিয়ে আসবো, তাই তো নাকি বিফোর দা ব্লক? হ্যাঁ, ব্লকের সামনে নিয়ে আসবো। তাহলে আমাকে কি করতে হবে? তাহলে ধরেন আমার এ একটা সামিং পয়েন্ট আসতেছে প্লাস প্লাস এপাশে এ, এপাশে হচ্ছে বি, বি এপাশে একটা ব্লক আছে যেটা হচ্ছে কি জি, আর আউটপুটটা কি? আউটপুট হচ্ছে এ জি প্লাস বি। এখন দেখেন এটা তো হইল না, হইল কি? কি প্রবলেম এটা বলেন? এটা স্যার কোন কোনটা বুঝাইতে স্যার? এখন হইল কি, আমি যদি এটা এইভাবে রাখি তাহলে আমার আউটপুটটা ঠিক হচ্ছে না, আউটপুটটা কিন্তু ভুল হয়েছে। এখানে কিভাবে ভুল হয়েছে? এজিবিজি দেখেন এখানে হচ্ছে a প্লাস b ইনটু g হবে, তাহলে ag প্লাস bg হবে, কিন্তু এটা কিন্তু b টা কিন্তু একাই আছে। তাহলে আমার যে কি প্রয়োজন আছে, b টাকে সিঙ্গেল অবস্থা লাগবে, একটা লাগবে। জি বাদ দিতে। তাহলে কি b থেকে হচ্ছে g টা বাদ দিতে হবে। g টা আমি তো বিয়োগ করে বাদ দিতে পারবো না, কারণ এটা কি করতে হবে? এটা হচ্ছে আমাকে মাল্টিপ্লাই, কারণ হচ্ছে নিচে আনতে হবে। তাহলে আমাকে কি করতে হবে? তাহলে এই b এর সাথে আমাকে একটা ব্লক অ্যাড করতে হবে। কি ব্লক? ঠিক আছে, এখন দেখবেন ঠিক আছে নাকি? ঠিক আছে না? তাহলে আমি বলতে পারি যে যখন আমি এই সামিং পয়েন্টটাকে কোনো একটা ব্লকের সামনে নিয়ে আসব, তখন আমার হচ্ছে 1/c করতে হবে, মানে ইনভার্স অফ ওই ব্লকটা আমাকে মানে অ্যাড করে দিতে হবে, অ্যাড মানে অ্যাটাচ করে দিতে হবে। ঠিক আছে, এটা একটা রুল। সামিং পয়েন্টের সামনে নিয়ে গেলে কি হয়, পিছনে নিয়ে গেলে কি হয় দেখবেন। এই 9টা রুলস দিয়ে কিন্তু যত ম্যাথ আছে সব করতে পারবেন। ঠিক আছে, ম্যাথ বলতে ওই রিডাকশন কিভাবে রিডিউস করা যায়, এই জিনিসগুলো আপনারা হচ্ছে করতে পারবেন খুব সুন্দর করে। তো পরেরটা তাহলে আমরা দেখি। পরেরটা কি আছে? ইন্টারচেঞ্জিং সামিং পয়েন্ট। এটা খুব সহজ জিনিস, দেখেন হ্যাঁ, সামিং পয়েন্ট কি সিস্টেম না? সিস্টেম তো হচ্ছে শুধু ওই জি দেওয়া থাকলে সিস্টেমটা তো না। ধরেন আপনি কোথায় অ্যাটাচ করবেন, কোথায় ডিটাচ করবেন, এই জিনিসগুলো তো আপনাকে জানতে হবে। তাহলে পাশে আছে বি, মানে সামিং পয়েন্ট সিস্টেম না, কিন্তু সিস্টেমটা সম্পূর্ণটা কমপ্লিট করতে গেলে আপনার সামিং পয়েন্ট লাগবে, সামিং পয়েন্ট লাগবে, ব্রাঞ্চ পয়েন্ট লাগবে, সবকিছুই লাগবে। তো এক নম্বর কিছুকে ছোট করে দেখা যাবে না। অনেক বড় করে দেখুন। হ্যাঁ, অনেক বড় করে দেখুন। অনেক বড়, খুব বড় বানানোর দরকার নেই, তখন আমার সিস্টেম বড় হয়ে যাবে। আচ্ছা যাই হোক, এটা তো বুঝতেছেন যে দুইটা এখানে অ্যাড হইছে আর এখানে কি আমরা মাইনাস করছি, তাহলে a + b + c। এখন কি বলছে? সামিং পয়েন্টটা আগে হচ্ছে কি করবে? ইন্টারচেঞ্জিং। ইন্টারচেঞ্জিং বলতে কি, ধরেন আপনি চাইলে এই c টা এখানে নিয়ে আসতে পারেন, এটা এখানে নিয়ে আসতে পারেন। ঠিক আছে, যেহেতু পাশাপাশি আছে কিন্তু এটা কিন্তু বুঝতে হবে, আর ব্লক ভিতরে থাকলে কিন্তু এই কাজ করা যাবে না। ঠিক আছে, ধরেন ওটা করতে কি, হ্যাঁ করতে পারেন। একটু বেশি ইজি স্যার। এগুলো আসবে না, বলে দিলাম এগুলো আসবে না। এগুলো সে কি করবে? এগুলো তো রুলস। এগুলো দিয়ে যেটা আসবে সেটা আপনাদেরকে করতে হবে। ঠিক আছে, তাহলে কি হইল? এটা হচ্ছে a - c, ধরেন এই পাশে আমি অ্যাড করে দেব কি b, তাহলে a + b - c। ঠিক আছে, এরকম করা যায়, সামনে পিছনে নিয়ে এসে করা যায়। বুঝতে পারছেন কি? দেখেন এটা যদি বোঝেন তাহলে এর পরেরটা অনেক কঠিন। এরপরটা সহজ। সহজ। কেমন করে সহজ দেখেন তো? স্প্লিট করে দিচ্ছি স্যার, আরো বেশি আমি তিনটা করতে পারতাম। এটা তো আরো কঠিন। কি রকম কঠিন? এই পাশে প্লাস, এই পাশে প্লাস, এই পাশে মাইনাস একসাথে ছিল কি, ধরেন এই পাশে আছে কি
এ বি সিটা মাইনাস এই পাশে সি, তাহলে আমি করতে পারি কি a প্লাস b মাইনাস c। ধরেন হচ্ছে এই পাশে এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, এখানে দিলাম, তাহলে কি করব? স্যার একই একই? এখানে যেটা একই একই নাকি? একই স্যার। আরে এই করে দিচ্ছি কেন? হ্যাঁ, এর সামনে প্লাস দিব, b এর সামনে প্লাস দিব, c এর সামনে মাইনাস দিব, শেষ। শেষ? হ্যাঁ হ্যাঁ। তাহলে কি হলো? স্প্লিট হয়ে গেল সিস্টেমটা, তাই তো? তাহলে এটা কিছুই না, এটা আরো সহজ। ঠিক আছে, তাহলে লাস্ট ওয়ান, লাস্ট ওয়ানটাতে দেখানোর কিন্তু কিছুই নাই। কেন নাই? এই লাস্ট ওয়ানটা নিয়ে অনেক কথা বলে আসছি আমরা। কখন বলছি বলেন? ট্রান্সফার ফাংশন বের করছি, কবে মানে আগের ক্লাসে তুমি বাসায় বসে ঘুমাও আর জিজ্ঞেস করবো কবে। হ্যাঁ বাসায় বসে ঘুমাইলে তো কবে এটা তো বলতেই থাকবেন আপনারা। এটা কি স্যারের দোষ? ঠিক আছে, আমাদের জিজ্ঞাসা অন্য করছে। যে কি করবি? হুমকি দিয়ে দিছে দেখছেন? এখন দেখেন এটা হচ্ছে কি, এটা হচ্ছে ইনপুট আর এটা আউটপুট। ট্রান্সফার ফাংশন কি? ল্যাপ্লাস অফ আউটপুট ডিভাইড বাই ল্যাপ্লাস অফ ইনপুট। ঠিক আছে, যখন এরকম থাকবে আপনার ধরেন এটা কি সিঙ্গেল থাকলে এস লাগাই দিব। তাহলে হচ্ছে এটা হবে হচ্ছে g বাই 1 প্লাস gh। এগুলো বের করা দেখাইছি আপনাদেরকে। g বাই 1 প্লাস gh হবে কি আপনার হচ্ছে এইরকম সিস্টেমটা থাকবে, মনে করেন ছোট করতে করতে এরকম চলে আসছে, আপনি ডাইরেক্ট লিখে দিবেন যে c of x না ল্যাপ্লাসের জন্য কিন্তু s আসছে, c of x মানে আউটপুট ল্যাপ্লাস ট্রান্সফর্ম আউটপুট ডিভাইড বাই ল্যাপ্লাস ট্রান্সফর্ম ইনপুট, এটা কি হবে g ডিভাইড বাই 1 প্লাস gh। কেন 1 প্লাস gh হচ্ছে? এই যে মাইনাসের জন্য কিন্তু এটা কিন্তু আসলে প্লাস মাইনাস। ঠিক আছে, আপনার যদি এই যে এখানে যদি সামিং এ যদি মাইনাস থাকে তাহলে হচ্ছে প্লাস আসবে, আর এখানে যদি প্লাস থাকে তাহলে কিন্তু এখানে মাইনাস আসবে, সেটা আপনারা মনে রাখবেন। ঠিক আছে, যখন এরকম থাকবে কি লিখবেন g বাই 1 প্লাস gh। এটা আমরা ডেরিভেশন করে কিন্তু দেখছি যে ল্যাপ্লাস মানে ট্রান্সফার ফাংশনে এরকম। আর আমরা যে ব্লক ডায়াগ্রাম করব, রিডাকশন করব, কেন রিডাকশন করব? আমার কিন্তু উদ্দেশ্য ওই একটাই, কি ট্রান্সফার ফাংশন বের করা। মানে রিডাকশন করে সবার শেষে যেটা থাকবে সেটাই আমার ট্রান্সফার ফাংশন। দেখেন আমার সব রুলস শেষ। স্যারের এক্সাম তো ফার্স্টে নাকি? আচ্ছা আমি বুঝতেছি না, আপনার রুটিনটা দেখতে হবে। আমি যেই ক্লাসে যাচ্ছি সেই ক্লাসেই বলতেছে যে আমার এক্সাম নাকি ফার্স্ট এক্সাম, আমার এক্সাম থেকে শুরু হবে। আমি শুনি যে কি ওই ইংরাজি কনভার্সন 1 ইভিনিং ব্যাচে বলতেছে স্যার আপনার পরীক্ষা দিয়ে শুরু। তারপরে ইংরাজি কনভার্সন 2 তে গেলাম, ওরাও বলতেছে আমার পরীক্ষা দিয়ে শুরু। এমন যে আপনার ব্যাচ আলাদা না কি, রুটিনটা আমাকে ভালো করে দেখতে হবে। আর আপনারাও বলতেছেন কি আপনার পরীক্ষা দিয়ে শুরু। একটা হইলেই হয়। দেন তাহলে তো ভালো, আমার পরীক্ষা যদি শুরু হয় তাহলে তো ভালো। আপনার সব মানে মুড ভালো থাকবে, মন মানসিকতা ভালো থাকবে, কনফিডেন্ট পাবেন পরীক্ষা দেওয়ার পর। ঠিক আছে, যে ভালো দিবেন পরীক্ষাটা, কারণ আমাদের সিলেবাস ছোট। আমার সব দুইটা পরীক্ষা একসাথে। দুইটা পরীক্ষা একসাথে মানে স্যার খারাপ স্টুডেন্ট আছে লিখে। ও রিটেক দিছেন, রিটেক দিলে তো রিটেক তো রিটেক দিই না, রিটেক দিছেন মানে আপনার হচ্ছে ভালো করার ইচ্ছা আছে। ঠিক আছে, ইচ্ছাটাই তো বড়। রিটেক নাই কারা ভালো স্টুডেন্ট বুঝছেন? তো ঠিক আছে, নিবেন রিটেক, সমস্যা কি? এখন রিটেক দিয়ে তো নিছেন, তাহলে তো আপনার ভালো করতে হবে, খারাপ করার তো চান্স নাই। আর রিটেক নেওয়ার পর যদি খারাপ করেন তাহলে তো আসলে আলটিমেটলি কোনো লাভ হলো না, শুধু কষ্টই হয়ে গেল। ঠিক আছে, তো আপনার তো ফার্স্ট যেটা আপনার চাইতে রাখতে হবে সেটা হচ্ছে আপনার ভালো করতে হবে, আপনার খারাপ করার কোনো চান্স নাই। হ্যাঁ, দেখেন এই সিস্টেমটা আগায় নেই, কি আছে বলুন, এইদিকে আসে আর কি ইনপুট
আপনাদের কি ছিল যে আইইউবিএটি তে নাকি বিইউবিডি তে? আইইউবিএটি তে কি ফেস্ট? টেক ফেস্ট। আচ্ছা কি ছিল আপনাদের? কোনো কিছু ছিল, প্রজেক্ট ছিল? হ্যাঁ স্যার, মানে আমি আমার একটা টিমে ছিল, ওরা সবগুলাতে গেছে, সবগুলাতেই মারা খেলতে। কেন? এই যে মানে ওইখানে যে মোটর ড্রাইভার কাজ করতেছে না, আপনার জন্য এই বাসি খাবি। এই কেন মোটর ড্রাইভ কাজ করেনি? প্রবলেম হয়েছিল, প্রবলেম ফাইন্ড আউট করেন নাই, মানে আগে কাজ করছে? না স্যার, মানে মেইনলি ওরা তো আসছে ইয়া থেকে, রাজশাহী থেকে আসছে। মানে আসলে ব্যাপারটা হয়েছে যে জার্নি বা হচ্ছে মুভমেন্টে ভাইব্রেশনে এগুলো হচ্ছে ইয়ে হয়ে গেছে, কানেকশন গুলো হচ্ছে লুজ হয়ে গেছে ওদের। ওরা ইয়াতে পাওয়া পাইতেছে না, সকালে। না আমার বড়টাতে ওই যে ইয়াতে হ্যান্ডেল, হ্যান্ডেল। হাতে পাওয়া পায়। আহা। এটা চুরি করেনি, সবই তাই করে নিয়েছে। আচ্ছা, আচ্ছা। না এটা আসলে আমার মনে হয় যে মুভ করছে তো দূর থেকে আসলে কি বাসে আসছে? না স্যার, প্রাইভেট আসছে। প্রাইভেট ট্রেনে তো অনেকটা একটু স্টেবল। আচ্ছা তারপরও দেখা যায় যে নালাই অনেকটা মুভ করছে তো আসছে, আবার উঠাইছে নামাইছে, এগুলোতে ওদের মনে হয় প্রবলেম হয়ে গেছে। আচ্ছা যাই হোক, ওইটা বাদেই, এই কাজের কথায় আসি। মেডিকেলে গেছে। কয়টা প্রজেক্ট ছিল আপনাদের? স্যার আমাদের না, মানে মানে আপনার হচ্ছে ইনস্ট্যান্ট ছিল নাকি? না স্যার, মানে আমরা ওদের সাথে, আমাদের সাথে ওরা কাজ করে আর কি স্যার। আচ্ছা ইন্টারন্যাশনাল যে কম্পিটিশনে ওরা আমাদের সাথে আছে। ওরা অলরেডি স্যার এখন নাসা থেকে গেছে, নাসা কর্নার। ও জাজ জয় ছিল তো নাসা বাংলাদেশে, ওই পাশে চীন। বুঝি যায়। আর তো আরে কোল। তো বটে নিচে কিছু দেখেন তো আমি ব্রেকে ভুল করছি নাকি? স্যার G3 আসবে তো উপরে। G3 দেই নাই নাকি? না স্যার, আমি স্পিকার দিচ্ছি। আচ্ছা দেখেন, আপনাদের যেটা দেখাচ্ছি এটা আসলে এরকমই জিনিস। কি রকম? এটা কিন্তু কমপ্লেক্স সিস্টেম না, হ্যাঁ এটা মোটামুটি সিম্পলিফাইড একটা সিস্টেমই বলা যায়, ছোটখাটো একটা কমপ্লেক্স সিস্টেম। হ্যাঁ তো এই সিস্টেমের মধ্যে একটা ফিডব্যাক দেখতে পাচ্ছি H, ঠিক আছে? আর ওগুলো ধরেন আপনার সিস্টেম কি সিস্টেম? G1 G2 G3 এগুলো কি হইছে? আবার একটা সামিং পয়েন্টে অ্যাড হইছে, আর এখানে C হচ্ছে আউটপুট, আর ইনপুট কি? ইনপুট হচ্ছে R, ঠিক আছে? তো এইটাকে আমি কি করব? দেখেন এখানে কি করা হয়েছে, এই জিনিসগুলো আপনারা বোঝার চেষ্টা করেন, আর আমি এটা কিছুক্ষণ পরে আপলোড করে দেব আপনাদের পোর্টালে, ওখান থেকে আপনারা এখানে দেখে নিতে পারবেন। দেখেন এখানে খুব সুন্দর করে দেখানো আছে, কি দেখানো আছে দেখেন, যেই কথাটা আপনাকে বলতেছিলাম, এই দুইটা জিনিস, এই যে G1 আর H, এইটাকে আমি কি লিখতে পারি? এটাকে কিন্তু আমি 1 বাই মানে হচ্ছে সরি G1 বাই 1 প্লাস JS লিখতে পারি, ঠিক আছে? যদি আমি G1 আর এই যে H-টা যদি আমি কম্পেয়ার করি, যে একটা ফিডব্যাক আছে আর আমার একটা সিস্টেম, তাহলে ট্রান্সফার ফাংশন হিসেবে আমি G1 বাই 1 প্লাস JS G1 H আমি লিখতে পারি। তো আমি কিন্তু লিখতে পারবো না, কেন লিখতে পারবো না? কারণ এইখানে আমার একটা ব্রাঞ্চ আছে, এই ব্রাঞ্চটা যদি আমি এই পাশে দিতে পারি তাহলে কিন্তু আমি জিনিসটা লিখতে পারি। তো আমি কি করব? ফার্স্ট চিন্তা করব এই যে ব্রাঞ্চটা আমি এই ব্লকের হেড করব, মানে সামনে নিয়ে যাব, ঠিক আছে? যদি আমি সামনে নিয়ে যেতে পারি তাহলে কি হবে? এটা তো আমরা দেখছি 1 বাই এটা হবে, ঠিক আছে? মানে ধরেন আপনার 1 বাই মানে 1 বাই G1 হবে, যেহেতু উপরে একটা G3 আছে, কি হবে? 1 এর সাথে G3 টা অ্যাটাচ হয়ে যাবে। তাহলে আমি কি করতে পারি? এই যে ব্রাঞ্চ পয়েন্টটা যদি আমি এই পাশে নিয়ে যাই তাহলে হচ্ছে ধরেন এই পাশে আর প্লাস মাইনাস এইখানে C1 আর হচ্ছে
এটা আমি করতে পারি কিভাবে করলাম ব্রাঞ্চে আমার যে জীবনটা যোগ হয়েছিল সেটাকে আমরা বাদ দিয়ে দিচ্ছি। আমি জাস্ট এই যে ব্রাঞ্চটাকে আমি এই পাশে নিয়ে আসছি আমি ব্রাঞ্চ যখন আমি ব্লকের ওপাশে নিয়ে যাব তখন কি হবে যে ব্লকটা থাকবে 1/g1 হবে কিন্তু আমার উপরে কি আছে g3 তো আমার আগে থেকে আছে তাহলে 1 এর সাথে এটা অ্যাটাচ হয়ে যাবে তাহলে g3/g1 করলাম তাহলে এখন আমি কি করতে পারি এখানে দেখেন খুবই সিম্পল এই জিনিসটাকে আমি কি লিখতে পারি এটা কি লিখতে পারি এটা লিখতে পারি 9 নাম্বার রুলস অনুযায়ী ঠিক আছে g1 কে 1 প্লাস bx তো g1x হইলো তারপর এইটা আবার কি এটা হচ্ছে আমার প্যারালাল ব্রাঞ্চ এটা কিন্তু প্যারালাল ব্রাঞ্চ তাহলে এটা কি করব প্যারালাল ব্রাঞ্চ কি হয় যোগ হয়ে যায় কোথায় আছে 2 নাম্বার নাকি এটা হচ্ছে 1 বুঝতে পারছেন কি দেখেন স্যার কোশ্চেনটা কি থাকবে কি করব এই যে এই স্যার এইরকম ভাবে এই ব্লকটা দেওয়া থাকবে দেন এটা ব্লক দেওয়া থাকবে বলা থাকবে রিডিউস দ্য ব্লক ইউজিং ব্লক ডায়াগ্রাম রিডাকশন টেকনিকস ঠিক আছে মানে ব্লক ডায়াগ্রাম রিডাকশন আপনি এরকম ব্লক দেখলেই বুঝতে পারবেন কি করতে হবে আমাকে ব্লক ডায়াগ্রাম রিডিউস করতে হবে ঠিক আছে দেখেন এখন কি করব এই দুইটা কি করব স্যার আবার ফর্মুলা দেখতে হবে ফর্মুলাও দেখতে হবে কেন এটা পাশাপাশি আছে জাস্ট মাল্টিপ্লাই করে দিব ওকে ঠিক আছে ক্যাসকেড হ্যাঁ ক্যাসকেড হ্যাঁ জাস্ট মাল্টিপ্লাই করে দেব এখন দেখেন কি হলো আমার এটা এটা কি করা যাবে এটা g1/1 + gx আচ্ছা এইটা আমি একটা ব্লকের মধ্যে লিখে দেব এখন হ্যাঁ আচ্ছা দেখেন আমি এইভাবে লিখে দিলাম বুঝতে পারছেন g1 এটা লসাগু করে দিছি ঠিক আছে তাহলে স্যার এখন ধরেন আমি ট্রান্সফার ফাংশন বের করব কি লিখব ট্রান্সফার ফাংশনটা আমার এইটাই কিন্তু আমার ট্রান্সফার ফাংশন এখন ঠিক আছে আমার ট্রান্সফার ফাংশন কিন্তু এটাই কিন্তু আমি যখন ট্রান্সফার ফাংশন লিখব তখন আমাকে কিভাবে লিখতে হবে আউটপুট বাই ইনপুট শুধু আউটপুট দিলে হবে না ঠিক আছে এটা লিখলেও হয় কিন্তু আমরা এস ইউজ করব ঠিক আছে তাহলে এটা কি হলো ট্রান্সফার ফাংশনটা g1 is equal to plus g3 by 1 plus g1h দেখি তো মিলে মিক্সে নাকি এটার সাথে g1 0 plus g3 1 plus g1x ঠিক আছে এটা আমার কি ট্রান্সফার ফাংশন আর এটাই হচ্ছে আমার অ্যানসার বুঝছেন জিনিসটা কি বুঝতে পারছেন আপনারা প্রবলেম নাই তো আচ্ছা। এটা খুবই সহজ জিনিস 9টা শুধু টেকনিক্স মাথায় রাখবেন আর টেকনিক্স 9টা কিন্তু কম না 9টা কিন্তু অনেকগুলো কিন্তু দেখেন দুইটা পাশাপাশি থাকলে কি হবে অ্যাটাচ হয়ে যাবে একটা সামিং পয়েন্টের মধ্যে কিভাবে স্প্লিট করা যায় কিভাবে হচ্ছে অ্যাটাচ করা যায় এগুলো কি মনে রাখার জিনিস এগুলো তো যোগ বিয়োগের মতো ঠিক আছে আপনি যদি মনে করেন রুলস 9টা তাহলে কিন্তু একটু অনেকগুলোই মনে হয় কিন্তু আসলে কিন্তু 9টা কিন্তু বেশি না কতগুলো হচ্ছে একদম রুলস বললে ভুল হবে এগুলো হচ্ছে কমন সেন্স
আচ্ছা এবার যাই, এটা আরো সহজ, ঠিক আছে? এটা আরো সিম্পলিফাইড একটা সিস্টেম। তো দেখেন এখানে, আচ্ছা এটা একটু উঠাই নিয়ে, ঠিক আছে? G1 G3 G4 ফার্স্ট কি? ফার্স্ট হচ্ছে Z1, তারপর সামিং পয়েন্ট, তারপর এটা কত, Z কত, এটা 3 G3, তারপর সামিং পয়েন্ট, তারপর Z4, তারপর কি Z6, এতগুলো আসছে, তারপর Y। এটা আরো সহজ না? দেখেন কি সহজ কিনা বলেন, কেন বুঝতেছেন না কেন? স্যার প্রথমে আছে প্যারালাল, দেখেন আর কোথায় কি বাদ দিয়েছে, দেখেন তাহলে Z1 Z2 Z3 Z4 Z5 Z6 সবগুলো কি ইমপ্লিমেন্ট হয়ে গেছে নাকি? না স্যার এই যে 1 2 5টা হয়েছে স্যার এই ব্রাঞ্চ থেকে 6 এর সাথে হ্যাঁ কানেক্ট। স্যার ঠিক আছে, ঠিক আছে। 5 নাম্বারটা ঠিক আছে। দেখেন ভালো করে দেখেন, পরে ম্যাথ করতে যা ভুলে যাবে, মিলবে না তত। ঠিক আছে স্যার। ঠিক আছে, তাহলে এটা কি করবো? স্যার প্রথম দুইটারে তো ইজি করা যাবে, ছোট করবো, ঠিক আছে? প্যারালাল। xg1 xg2 প্রথম দুইটারে প্যারালাল তো একটা ঝামেলা আছে। প্রথম দুইটারে যদি প্যারালাল করে কি করবে? ওইটার আবার একটা এটা বাদ দিয়ে দেবে, ওইটা যে ওই পাশে যায় আবার লাগছে, তখন কি করবে? তাহলে স্যার পিছনে থেকে করতে হবে। দেখেন Z2 বাই Z3 হবে না এখানে, Z2/Z3 করো না, Z2/Z2 করা যাবে না। ঠিক আছে, করা যাবে, ঠিক আছে, Z2/Z3 করা যাবে, হ্যাঁ Z2/Z3 করা যাবে। কিভাবে করা যাবে এটা একটু সিম্পলিফাই করি। ঠিক আছে, এটা দেখেন এটা কি করছে, সিম্পলিফাই করছে কিভাবে দেখেন। g1 g2 এক জায়গায় নিয়ে
আচ্ছা কি হয়ে যাবে দেখেন তো ঠিক আছে নাকি বুঝছেন কি করা হয়েছে কিছু বোঝেন নাই আচ্ছা সেটা আমরা বুঝাতে G1 রিজুল যেটা বলছেন সেটাই করা হয়েছে কিন্তু আর একটু সিম্পলিফাই করে দেওয়া হয়েছে স্যার G1 আসবে তো G1 দেওয়া হয়েছে আরে G1 পেয়ে গেছে একটা তো G1 জি স্যার একটা G1 এই যে এখানে G1 আছে ঠিক আছে এবার হইছে বলেন স্যার বুঝছি স্যার মানে প্রথমে যে ওই যে G2টাতে দুইটাতে গেছে আমরা এক ব্রাঞ্চে নিছি G2টাতে দেখেন ওইটা ভাগ করে দুইটাতে দুইবার দিছি ঠিক আছে কেন দিছি এখন বলেন স্যার যে একটা তো আবার ডাইরেক্ট G2 ওর সাথে কাজ আছে হ্যাঁ স্যার আপনার হচ্ছে G2টা মাইনাস আছে দেখছেন জি স্যার তাহলে এখানে কি করা হয়েছে G1 G2 কেন G1 G2 করা হলো স্যার ওই যে প্রথম এটা তো স্যার এই যে সামিং পয়েন্ট সামিং পয়েন্ট হ্যাঁ তো কি করা হয়েছে দেখেন এটা জাস্ট মাইনাস করে দিছে আর উপরে কি রাখছে G2 উপরে হচ্ছে কোন G2টা রাখছে স্যার ওই যে পরে একদম উপরে G2টা রাখছে ঠিক আছে বুঝতে পারছেন কি জি স্যার স্যার এটা হচ্ছে যে ব্রাঞ্চ পয়েন্টের ইয়াটা কাহিনী করছে হ্যাঁ এক্স্যাক্ট ব্রাঞ্চ পয়েন্টের কাহিনীটা করছে ঠিক আছে তাহলে এখানে কি আসলো আমার এইখানে আসতেছে হচ্ছে যদি আমি x দেই তো g1 g2 আচ্ছা তাহলে এখান থেকে G2 আসতেছে কোথায় যাচ্ছে সামিট কোটা এইটাতে তাহলে এখানে G2 পরে ফেলা যাচ্ছে দেখেন ঠিক আছে এখন জাস্ট কি করা হয়েছে ওইটা মাইনাসটা এখানে নেওয়া হয়েছে নিয়ে কি করা হয়েছে ওই G2টাকে ওই পাশে ট্রান্সফার করে দেওয়া হয়েছে ঠিক আছে এটা স্যার বুঝছি স্যার এবার স্যার ওকে ঠিক আছে প্যারালালি আছে না এটা G1 না। G2 উপরেরটা G2 কিন্তু বাবু সেটা আবারও ফিডব্যাকে আছে এরপর দেখেন এটা দেখেন এটার সাথে এটা মিলানোর চেষ্টা করেন এবার G2 G3 করছে হ্যাঁ কেন বললো স্যার ওই যে সামিং এর পরে হ্যাঁ G3 এর সাথে আবার সাম আছে হ্যাঁ কিন্তু হ্যাঁ। G2 এর সাথে তো তার সাম নাই হ্যাঁ এজন্য G2/G3 আচ্ছা এক্স্যাক্ট দেখছেন জি স্যার আপনি কিন্তু ভালোভাবে জিনিসটা ক্যাচ করতে পারছেন কিন্তু স্যার নিজে নিজে তো লিখতে পারবো হ্যাঁ স্যার তো দেখে দেখে বলতে পারছি কিন্তু নিজে- দেখে দেখে বলতে পারছেন দেখে দেখে তো আগে বলবেন তারপর তো নিজে নিজে করবেন ঠিক আছে দেখেন আমি কিন্তু আপনাদেরকে সম্পূর্ণটা দেখাইনি আপনাদেরকে লটা দেখাইছি আপনি জিনিসটা দেখাইছি তো এই যে কথাটা বলবেন আপনি দেখে দেখে এটা আপনি কিভাবে বলবেন এটা ল গুলো দেখছেন ল গুলো মাথায় আছে জন্যই তো বলতে পারছেন
ঠিক আছে, আর আপনি তো হচ্ছে এক্সাক্ট কথাটাই বলছেন, এমনি একটা কথা তো বলেন নাই। ঠিক আছে, তাহলে এখানে কি করা যায়? এইখানে যদি আমি ওই সামিং এর সাথে যে এটার কাজ করি, মানে হচ্ছে যে G3 এর সাথে কাজটা করি, তাহলে কি হয় দেখেন, x G1 minus G2 উপরে কি যাবে? কি জন্য আসছে? এই যে G3, ঠিক আছে, তারপর সামিং এই দুইটা এসে তারপর হচ্ছে ও এখানে হচ্ছে G3 টাতে পুরোটা ওকে, তাহলে আমরা হচ্ছে G2 বাই G3 কে নিয়ে আসলাম। এখন G3 পাশে G3 তারপর G4 G6 G3 G4 G6 G3 G4 G6, এটা হচ্ছে আমার Y, আর আমার হচ্ছে G6 এর আগে থেকে একটা এসে এইখানে লাগবে, এটা হচ্ছে G5। তারপরের লাইনে কি করা হয়েছে দেখেন, এই যে দুইটা সামিং উঠাই দিয়ে এই দুটাকে অ্যাটাচ করে দেওয়া হয়েছে, ঠিক আছে, অ্যাটাচ করে কি হলো G3 G4 হলো আর শুধু G6 থাকলো, ঠিক আছে, বুঝছেন? এটা যা কি করা হয়েছে সামিং এর তো আপনার এখানে শুধু হচ্ছে G3 G4 অ্যাটাচ করে দেওয়া হয়েছে। তাহলে এখন আমি যদি সিম্পলিফাই আরো করি তাহলে কি কি লিখতে পারি? তাহলে স্যার পরে ফিডব্যাকের জন্য আসবে ওই যে G3 G4 বাই 1 মাইনাস এটা না, সবগুলো লেখা ইন্টারেস্ট। হ্যাঁ এখানে স্যার 9টা না 4টার মধ্যে এটা কি এটা কি স্যার এটা হচ্ছে G5 ফিডব্যাক এই কি বলে সামিং পয়েন্ট এক্সচেঞ্জ। আচ্ছা, সামিং পয়েন্ট এক্সচেঞ্জ, আর এটা কি G5 টা? G5 টা ফিডব্যাক আমি কিভাবে বুঝবেন? আমরা তো ফিডব্যাক দেখছি H এগুলো লেখা থাকে, তো G তো আসলে সিস্টেমে লেখা থাকে, মানে এমনিতে ফিডব্যাক এগুলো লেখা থাকে H, তো এখানে G এটাকে আপনি ফিডব্যাক কেন বলতেছেন বলেন? স্যার আমার ইনপুটে আসতেছে এক্স্যাক্ট আউটপুট থেকে আবার G থাকুক T থাকুক S থাকুক কি থাকুক আপনি দেখবেন যে ফ্লোটা দেখতে হবে আপনাকে, ঠিক আছে? এটা কি আছে যার জন্য কিন্তু আমি এটা চুজ করছি যে এইটাতে ফিডব্যাকে কিন্তু G ইউজ করা আছে। আপনার ফ্যাক্ট এইটা না, ফ্যাক্ট হচ্ছে আমার ফ্লো। যদি আমার আউটপুট থেকে ইনপুটের দিকে কোনো কিছু আসে তাহলে সেটাই আমার ফিডব্যাক, ঠিক আছে? তো ওইটাই আর কি মেইন ফ্যাক্ট, যে আমি দেখবো কোনটা ফ্লোটা দেখবো ফ্লোটা কোন দিকে হচ্ছে। তো এই লাইন থেকে এই লাইন কিভাবে আসছে আপনারা কি বুঝতে পারছেন? প্যারালাল ব্রাঞ্চ কি করছে? অ্যাড করে দিয়েছে, ঠিক আছে? আবার এখানে কি হয়েছে? এখানে একটা ফিডব্যাক আছে, ফিডব্যাক কি G ডিভাইডেড বাই 1 প্লাস GH, ঠিক আছে? তাহলে কি এটা হচ্ছে G ডিভাইডেড বাই 1 কি আছে এখানে মাইনাস, কেন এই জায়গায় প্লাস ছিল, এই জায়গায় প্লাস আছে, ঠিক আছে? তাহলে 1 মাইনাস GH, তাহলে G কোনটা? এটা G, এটা S, এটা, ঠিক আছে? আর তার সাথে হচ্ছে C6, সরি এটা কি G6, হ্যাঁ? তাহলে এখন আমি কি করতে পারি? এইটা কি করব? ক্যাসকেড কি করছে দেখেন, এই যে এটা তিনটা কি করছে? গুণ করে দিছে, ঠিক আছে? তাহলে এখন আমি তো এই লাইনটা আপনাদেরকে লিখি, হ্যাঁ? ওই লাইন থেকে শুরু করি। স্যার এই একটা বিজনেস আর 10 মার্কের জন্য মুখস্থ করে আসতে পারবো। এই ম্যাথটা ভালো লাগছে? না ভালো লাগে না স্যার, মানে যদি দেন আর কি বড় অনেক বেশি রোল। এটা যদি 10 মার্কস দেওয়া হয় তাহলে বাকি মার্কস কই দেবো? 30 এর পরীক্ষা এখানেই তো 10 পেয়ে গেলেন। হ্যাঁ স্যার শুনেন,
আপনারা যেভাবে বলতেছেন, যেভাবে রেসপন্স করতেছেন, তাতে আপনারা এমনিতেই 10 পাবেন। খালি এটা দুইবার আপনি প্র্যাকটিস করেন, এই ম্যাথটাই আপনি দুইবার প্র্যাকটিস করেন, দুইবার বা তিনবার করেন এই ম্যাথটা, ঠিক আছে? এই ম্যাথটাই দুইবার তিনবার প্র্যাকটিস করবেন, করে তারপর দেখবেন যে কোন ম্যাথটাতে আপনি আটকান। মানে আগেরটা করার দরকার নেই, এইটা করেন, ঠিক আছে? আর আপনারা দেখবেন যে প্রথমে একবার রুলস দেখবেন, এই ম্যাথটা তিনবার করবেন, জাস্ট এই ম্যাথটাই তিনবার করবেন, রুলস দেখবেন একবার, ঠিক আছে? আর বাকি রুলস যেগুলো দুই একটা যদি বাকি থাকে, দেখবেন আপনি এই ম্যাথটা করতে করতে সেটা বুঝে যাবেন। তাহলে এটা কি g1 g2 g2 g3, এটা আসছিল না? এটা কি g3 g4, और नीचे की 1 g3 g4 g3 g4 g5, ठीक है सर? g6y, তাহলে কি করা যায় দেখেন, এটা ইনটু এটা, তাহলে এর সাথে এটা আমি অ্যাটাচ করে দিই, তাহলে স্যার এটা ইয়া করে দিই অসব করেছে। ঠিক আছে? এটা কি এস লেখে নাই, ঠিক আছে? ওরা না লেখে নাই, লিখতে হবে না লিখলেও হবে, কিন্তু আমরা লিখবো, ঠিক আছে? তাহলে ধরেন g1 g2 g2 g3 into g3 g4 g6 divided by 1 g3 g4 g5, ঠিক আছে? তাহলে মাল্টিপ্লাই করি, g1 g4 g6 divided by 1 g3 g4 g5, বুঝছেন কি করছি? জি স্যার 1 প্লাস এইটা কি ছিল? g3 g4 g6 g3 g4 g6, আর এখানে কি ছিল? g2 g3 ছিল, ঠিক আছে? এটা কত? 2 তো দেখেন কি অবস্থা, বুঝছেন?
আর দেখেন তো কি অবস্থা, ঠিক আছে নাকি? দেখেন মিলছে? আপনি বুঝছেন এই ক্যালকুলেশনটা কিভাবে মাল্টিপ্লাই করে দেওয়া হয়েছে? তো এটা নিয়ে কোনো কনফিউশন আছে আর? স্যার বলেন 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 কি করা হয়েছে? স্যার G6 আসবে না একটাতে, হ্যাঁ কোথায় আছে G6? ডবল G4 আসছে কেন স্যার উপরে বলেন কোথায় আছে G4? ও আচ্ছা, হ্যাঁ এটা লিখতে ভুল করছে, এই যে এটা ভুল করে ফেলছি লিখতে, দেখছেন? এটা কি ঠিক আছে? দেখেন দেখেন আচ্ছা ঠিক আছে So এদিকে G1 হবে না? কোথায় বলেন? G1, G3, G4, G6. First G3 দেন নেই। First একটা। ও আচ্ছা, জি প্রথমটাতে G1 G3 G4 G6, G1 G3 টা কোথা থেকে আসলো? So G1 তো স্যার G3 আসলে কয়দিন আসবে আচ্ছা দাঁড়ান দেখি ভুলটা কোথায় করছি, G1 G3 G4 G6 ঠিকই তো আছে, G1 G3 তো আসবে, এই যে এখানে তো হচ্ছে 3 4 6 ছিল, ঠিক আছে? তাহলে আমি যখন এটা লিখছি এই যে এখানে G1 এর সাথে এই যে এখানে অ্যাটাচ করছি, তাহলে এই যে এইটা বাদ দিয়ে দিচ্ছি, দেখছেন? এইখানে ভুলটা করছি, এই যে এখানে কি হবে G3, ঠিক আছে? তাহলে এখানে কি অ্যাটাচ হবে, G1 হবে আর G3 হবে, ঠিক আছে? বুঝছেন যে এইটার সাথে এটা মাল্টিপ্লাই করছেন, এটার সাথে এটা মাল্টিপ্লাই করছেন, এটার সাথে এটা মাল্টিপ্লাই করছেন, করে কি করছি লসাগু করছি, ঠিক আছে? দেখেন আর কোনো কনফিউশন আছে? তো ঠিক আছে, এই পর্যন্তই, কালকে হচ্ছে লাস্ট ক্লাস, বলেন। इसमें